সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টারের কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। তারই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পাদক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে ফোনে কথা বলেন। তাদের প্রতি দুঃখ, এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সরকার তাদের পাশে আছে বলে তিনি তাদেরকে আশ্বাস দেন। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। খবরটির বিস্তারিত বলা হয়েছে, রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতের এই ন্যাক্কারজনক হামলার প্রেক্ষাপটে শুক্রবার তিনি পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলাপকালে প্রফেসর ইউনূস গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির এবং সেখানে কর্মরত সংবাদকর্মীদের উপর চালানো এই সহিংসতার ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান এবং এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ফোন আলাপের সময় প্রধান উপদেষ্টা দুই সম্পাদককে সান্ত্বনা দিয়ে বলেন যে এই ধরনের হামলা কেবল দুটি প্রতিষ্ঠানের উপর নয়, বরং এটি দেশের সামগ্রিক স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণের শামিল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে এই ধরনের ঘটনা এক বিরাট অন্তরায় সৃষ্টি করে। সংবাদপত্রের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সুস্থ গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না। এই দুঃসময়ে প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। টেলিফোন সংলাপের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা পত্রিকা দুটির কার্যালয় ও সংশ্লিষ্ট কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন। তিনি জানান যে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে। একই সঙ্গে খুব শীঘ্রই এই দুই সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও প্রফেসর মোহাম্মদ ইউনূস তার কথোপকথনে উল্লেখ করেন। এই ফোন আলাপের মাধ্যমে সরকার স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান পরিষ্কার করল। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল মানুষ বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নি সংযোগ করে। বর্তমানে প্রথম আলো কার্যালয় ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপন কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল এবং গতকালকে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার পরিপ্রেক্ষিতে আজকে তাদের যে ছাপানো পত্রিকা সেটি প্রকাশিত হয়নি এবং অনলাইনে তারা তাদের পাঠকদের কাছে এই সাময়িক পত্রিকা বন্ধের জন্য এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলছে যে তারা শীঘ্রই চেষ্টা করছে তারা তাদের যে সমস্যা হয়েছে এটি সমাধান করে আবার পুনরায় তারা মুদ্রণে যাওয়ার চেষ্টা করছে। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার এটি বাংলাদেশের দুটি বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় দুটি পত্রিকা। তো তারা অনেক দিন থেকেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ
অন্যান্য বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যারা হামলা করেছে তারা বলছে যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ভারতীয় যে আধিপত্যবাদ তার পক্ষ হয়ে তারা কাজ করে। তো কারো কোনো কিছু যদি পছন্দ না হয় বা ভালো না লাগে, তাহলে সেটার অহিংস যে পদ্ধতিতে তার বিরোধিতা করা কিংবা তার বিকল্প তৈরি করা, এটি হচ্ছে সবচাইতে উত্তম। এভাবে যদি কাউকে আমার পছন্দ না, তার জন্য আমি তার গায়ে হামলে পড়ি এবং তাকে আক্রমণ করি, তাহলে এটি অন্যদের কাছে খারাপ বার্তা যায়। সুতরাং যারা এগুলো করছেন তারা বুদ্ধিভিত্তিক লড়াই, এবং তারা যদি কোনো ভুল বলে থাকে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় কীভাবে আনা যায় সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু এভাবে হামলা করে অগ্নিসংযোগ করলে দেখা গেছে অন্যান্য যেসব মিডিয়া রয়েছে তারাও ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে এবং বহির্বিশ্বে এটা নিয়ে খারাপ বার্তা যাবে। এটি যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা বিরোধী, তারা এর সুযোগ নেবে, তারা দেশকে অস্থিতিশীল করবে, তারা তাদের ফায়দা হাসিল করবে। সুতরাং সবার শুভবুদ্ধির উদয় হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।